দেখ আগের দিন তোদের 17.2 এর 6 অব্দি করতে বলেছিলাম। 7 থেকে 7 এটা কি বলেছে দেখ, কনিক্যাল পিট অফ টপ ডায়ামিটার মানে কি, এখানে কনিক্যাল, যে কনিক্যাল মানে কি কোণ হয়, এরকম একটা পিঠ মানে খোঁড়া হয়েছে, যেটা উল্টো দিকে মানে ওপরের দিকে অবভিয়াসলি থাকবে, মানে এইভাবে খোঁড়া হয়েছে। এটা হলো মাটি, এবার এর নিচে গর্ত করা হয়েছে, তার ওপর দিকে ডায়ামিটারটা বলেছে কত, 3.5, আর রেডিয়াস কত হবে তাহলে 3.5/2, আর হাইট কত বলেছে এখানে 10 মিটার, মানে এইভাবে গর্ত খোঁড়া হয়েছে 10 মিটার অবধি হাইটটা, ঠিক আছে, 10 মিটার অবধি, আর ডায়ামিটার বলেছে 3.5, তাহলে রেডিয়াস কত হবে 3.5/2। তাহলে এবার ভলিউম বার করতে হবে, তাহলে ভলিউম লিখে দিয়েছিলাম কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই মানে 22/7, রেডিয়াস মানে 3.5/2 ইন্টু 3.5/2 ইন্টু এইচ কত এখানে 10, তাহলে দেখ পয়েন্ট তুলে দিলাম, একটা 10 পয়েন্ট তুলে দিলাম, আরেকটা 10, 0 0 কাটলো, কাটছি এবার এটা 2 দিয়ে কাটছি 11কে, 7 দিয়ে 5, 5 2 10, নিচে 2 2 আর 3 আছে, উপরে 35 আর 11, 35 আর উপরে 11, নিচে 3 2 6, 6 2 12, এত মিটার কিউব। এবার দেখ এখানে বলেছে কি এত মিটার কিউব, এখানে ইউনিট বলেছে কি কিলো লিটারে নিতে, কিলো লিটার, আচ্ছা মিটার কিউব মানেই কিলো লিটার, তাহলে এটা মাল্টিপ্লাই করি উপরে 385/11, 385/12, এত মিটার কিউব। মিটার কিউব মানে কি বললাম, কিলো লিটার, মানে কি হয় অ্যাকচুয়ালি 1 মিটার কিউব মানে 1000 লিটার, এটা আমরা জানি। এবার 1000 লিটার মানে কি হয়, 1000 লিটার মানে 1 কিলো লিটার, 1000 লিটার মানে 1 কিলো লিটার, তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু 1 কিলো লিটার, তাহলে এত মিটার কিউব ইকুয়াল টু এত কিলো লিটার। এটাকে ইচ্ছে করলে একটু মিক্স ফ্র্যাকশনে লিখে দিবি তাহলেই হবে। নেক্সট ফলো কর এইটেরটা, এটা কি বলেছে, দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন, দেখ বলেছে দ্য ভলিউম ইজ দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার কোন, যার হাইট বলেছে 9 সেন্টিমিটার, হাইটটা 9 সেন্টিমিটার, আর ভলিউম কত বলেছে, ভলিউম বলে দিয়েছে 48 পাই, ভলিউম বলা আছে 48 পাই, তাহলে ভলিউম ইকুয়াল টু লিখতে পারবো 48 পাই। ভলিউমের ফর্মুলা কি জানি আমরা, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভলিউমের জায়গায় 1/3 পাই আর স্কোয়ার এইচ বসাতে পারি, আর 48 পাই থাকলো, পাই পাই কেটে যাচ্ছে, আর দেখ এইচের জায়গায় কত বসে 9 বসানো যেতে পারে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার 9 ইকুয়াল টু 48, কাটাকাটি করছি 3, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 48, 3টা বাই চলে আসবে 3, 16 আর ইকুয়াল টু 4, রেডিয়াস কত এলো 4, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য বেস, তাহলে ডায়ামিটার কত হবে, ডায়ামিটার ইকুয়াল টু হবে 4 ইন্টু 2 মানে 8 সেন্টিমিটার, সিম্পল ম্যাথ। 9 এরটা হাইট বলে দিয়েছে, ওটা করবি 9 এরটা, একই রকম ম্যাথ, 9টা করবি, কিন্তু পায়ের ভ্যালু কিন্তু 3.14 বসাবি, যখন পায়ের ভ্যালু বলে দেবে 3.14 তখন কিন্তু পায়ের ভ্যালু 3.14ই পুট করতে হবে, যখন বলে দেবে না তখন 22/7 পুট করবে। আচ্ছা নেক্সট দেখ 10এরটা, দেখ নেক্সট বলেছে কি 10এরটা বলছে দ্য স্ল্যান্ট হাইট অ্যান্ড বেস ডায়ামিটার অফ এ কনিক্যাল টম, তাহলে বেস ডায়ামিটার আর হাইট বলা আছে, তাহলে এই স্ল্যান্ট হাইট বলা আছে, দেখ স্ল্যান্ট হাইট মানে কি এল, তাহলে এল ইকুয়াল টু 25, স্ল্যান্ট হাইট 25 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে এল ইকুয়াল টু 25, আর বেস ডায়ামিটার বলা আছে, ডায়ামিটার মানে কি হয় বেস ডায়ামিটার, তাহলে ডি ইকুয়াল টু কত লিখতে হবে 14 সেন্টিমিটার, যদি ডি ইকুয়াল টু 14 হয় তাহলে রেডিয়াস কত হবে, হাফ হয়ে যাবে, রেডিয়াস হবে 14/2 সেন্টিমিটার, আমাদের তো সবসময় রেডিয়াসটা বার করতেই হয়। এবার এখানে কি বার করতে বলেছে দেখ, কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা কি ছিল, কার্ভ সারফেস ফর্মুলা ছিল পাই আর এল, কার্ভ সারফেস এরিয়া অফ কোন, আগের দিন বলেছিলাম কার্ভ সারফেস এরিয়া অফ কোন, তার ফর্মুলা ছিল পাই আর এল, তাহলে কার্ভ সারফেস এরিয়া মানে এখানে বলেছে হোয়াইট ওয়াশ করতে, হোয়াইট ওয়াশ করা মানে কি অ্যাকচুয়ালি এরিয়া বার করা, ঠিক আছে, হোয়াইট ওয়াশ, পেইন্ট করা, তারপরে সিমেন্ট করা, এগুলো সব অ্যাকচুয়ালি এরিয়া বোঝায়। তাহলে কি হবে কার্ভ সারফেস এরিয়া কি ফর্মুলা ছিল পাই আর এল, পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস এখানে
7 বসবে, এল 25, তাহলে 7 7 কেটে গেল, 25 দিয়ে 20 মাল্টিপ্লাই করি, তাহলে 550 সেন্টিমিটার কিউব। এবার এখানে দেখ কি বলেছে, ভালো করে বোঝ, ওরা মিটার হতো, এগুলো সব ইউনিট মিটার আছে, এটা মিটার ছিল। তাহলে মিটার কিউব। এবার দেখ বলেছে কস্ট, যে 100 মিটার স্কোয়ারে কস্ট পার 100 মিটার স্কোয়ার ইকুয়াল টু রুপিস 210। কস্ট পার 100 মিটার স্কোয়ার ইকুয়াল টু রুপিস 210 বলা আছে। তাহলে 1 এর জন্য কত হবে, কস্ট পার 1 মিটার স্কোয়ার, ইউনিটারি মেথড ইউজ করছি, ইউনিটারি মেথড 210 বাই 100 হয়ে যাবে। আর আমার এরিয়া বেরিয়েছে কত এখানে, এটা স্কোয়ার হতো 550, তাহলে সারফেস এরিয়া 550 মিটার স্কোয়ারে হবে রুপিস 210 বাই 100 ইন্টু 550, তাহলে 00 and 00 কেটে গেল, তাহলে 55 ইন্টু 21 রুপিস 55 ইন্টু 21, তো মাল্টিপ্লাই করি 55 আর 21, রুপিস 1155। এটা হলো কি কস্ট পার 100, কস্ট পার 550 মিটার স্কোয়ার। তার মানে টোটাল হোয়াইট ওয়াশ করতে টোটাল কত খরচ পড়বে, টোটাল খরচ পড়বে 1155। নেক্সট ফলো কর 11এরটা, দেখ 11এরটা কি বলেছে, কনিক্যাল 10 মিটার হাইট, কনিক্যাল 10টা কত 10 মিটার হাইট, তাহলে হাইট বলেছে 10 মিটার, হাইট বলেছে 10 মিটার, অ্যান্ড রেডিয়াস অফ দ্য বেস কত 24, রেডিয়াস অফ দ্য বেস 24 মিটার। এবার ফাইন্ড দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য টেন্ট, স্ল্যান্ট হাইটের ফর্মুলা কি ছিল, পাই আর এল। স্ল্যান্ট হাইট এই না কি বলছে, হ্যাঁ প্রথমে স্ল্যান্ট হাইট অফ দ্য টেন্ট, স্ল্যান্ট হাইট মানে কি, এল বার করতে গেলে কি হয়, এল বার করতে গেলে দেখ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কেন, আমরা যদি ছবিটা দেখি কোণের, ভালো করে দেখ এল কোনটা, এল এটা আর, এটাকে বলা হয় এইচ। দেখ ভালো করে এখানে 90 ডিগ্রি ফর্ম করে না, তাহলে যদি আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করি তাহলে কি হয়, এল স্কোয়ার মানে হাইপোটেনিয়াস স্কোয়ার মানে এল এখানে হাইপোটেনিয়াস, তাই না, ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এল ইকুয়াল টু হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে রুট ওভার, মনে রাখবি ফর্মুলা, স্ল্যান্ট হাইট ইকুয়াল টু রুট ওভার হাইট স্কোয়ার প্লাস রেডিয়াস স্কোয়ার। হাইট কত এখানে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস রেডিয়াস 24 স্কোয়ার, তাহলে এখানে হয় 100 প্লাস 576, তাহলে হবে 676, তাহলে হবে 26 মিটার, তাহলে এল হলো 26 মিটার। আর কি বলেছে, কস্ট অফ দ্য ক্যানভাস রিকোয়ার্ড টু মেক দ্য টেন্ট, দেখ টেন্ট কোথায় লাগে, মানে তোর ক্যানভাস যদি আমরা কোনো একটা কোণের যদি আমরা টেন্ট বানাই তাহলে কোথায় ক্যানভাস থাকে, ক্যানভাস থাকে কার্ভ সারফেস এরিয়া বরাবর, মানে এই বরাবর থাকবে, বেসে কিন্তু থাকবে না, মানে এই পোর্শনে ক্যানভাস আমরা ধরবো না, মনে রাখবি। যখন কোনো টেন্ট বানানো হয় তখন নিচে কিছু পাতা হয় কি হয় না সেটা নিয়ে মাথা ব্যথা নেই, শুধু টেন্টটা বানানো হবে, মানে চারিদিকে ক্যানভাসটা মাঝখান থেকে কোণ বানিয়ে দেওয়া হবে এইভাবে কোণটা, ঠিক আছে, বেসটা কাজে লাগবে না, শুধু কার্ভ সারফেস এরিয়া বার করলেই সবসময় দেখবি টেন্ট যখনই বলবে তখন কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়া অফ দ্য ক্যানোনিক্যাল টেন্ট আচ্ছা ও কনিক্যাল, তো এটা কনিক্যাল টেন্ট, ক্যানোনিক্যাল একটা ইকুয়েশনের ফর্মুলা ক্যানোনিক্যাল। আচ্ছা দেখ এখানে কনিক্যাল টেন্ট, তো এখানে কি আছে, কার্ভ সারফেস এরিয়া অফ কনিক্যাল টেন্ট কি হবে, ফর্মুলা ছিল পাই আর এল, পাই মানে 22/7, আর মানে কি হয় 24, আর এল মানে 26। এবার উপরে তিনটা মাল্টিপ্লাই করবি, 26 ইন্টু 24 ইন্টু 22, ঠিক আছে।
আচ্ছা মাল্টিপ্লাই পরে করবো, ধর এটা এলো কত মিটার স্কোয়ার, ঠিক আছে, এটা হলো মিটার স্কোয়ার। এবার চেয়েছে দেখ এখানে কস্ট চেয়েছে 1 মিটার স্কোয়ারে কস্ট কত ₹70, তাহলে এত মিটার স্কোয়ারে কস্ট কত আসবে, এটা ইন্টু 70, তাহলে কস্ট এটা বেরোলো কি টেন্টের এরিয়া, তাহলে আমাদের কস্ট ইকুয়াল টু হবে কি এরিয়া রুপিস হয়ে যাবে 22/7 ইন্টু 24 ইন্টু 26 ইন্টু 70, 7 দিয়ে এটা কেটে যাবে, 10 হয়ে যাবে, তাহলে থাকবে 22 ইন্টু 24 ইন্টু 26 ইন্টু 10। এটা মাল্টিপ্লাই করে আনসারটা মেলাবি, দেখবি মিলে গেছে ওটা। নেক্সট দেখ 12 বলেছে আর জোকারস ক্যাপ ইজ ইন দ্য ফর্ম অফ এ রাইট সার্কুলার কোন হ্যাজ রেডিয়াস কত বলেছে 7 সেন্টিমিটার, বেস রেডিয়াস 7 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার, and height বলেছে 24 সেন্টিমিটার, height equal to 24 সেন্টিমিটার। Find the area of the cloth required to make 10 such caps। ভালো করে দেখ যে কোন একটা যখন আমরা ক্যাপ বানাতে যাই জোকার্স ক্যাপ, তখন কোথায় লাগে ক্যানভাসটা, ক্যানভাস লাগে কি কার্ভ সারফেস এরিয়া বরাবর ক্যানভাস লাগে না, আর নিচ পোর্শনটা তো ওপেন থাকে যেদিকটা পড়ে, তাই তো, তাই নিচ পোর্শনটা ওপেন থাকবে, শুধু কার্ভ বরাবর কাপড়টা থাকবে, তাই তো, ক্যানভাসটা কার্ভ বরাবর ক্যানভাসটা থাকবে, তাহলে শুধু কার্ভ সারফেস এরিয়া বার করতে হবে। তাহলে আমরা এখানে আগে একটার এরিয়া বার করছি, 10টা মানে 10খানা ক্যাপের এরিয়া চেয়েছে, আমরা আগে একটার এরিয়া বার করি, 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 10টা এরিয়া পেয়ে যাবো। তাহলে কার্ভ সারফেস এরিয়া, তাহলে না এইভাবে লিখি ক্যানভাস required to make one cap equal to হবে কি পাই আর এল। এবার ভালো করে দেখ এলটা নেই, এখানে রেডিয়াস আছে, হাইট আছে, এল আছে নেই, তাহলে এলটা বার করে নিচ্ছি। আচ্ছা ওপরেই করে নিই, ওপরে খাবারের জায়গা নেই, তাহলে এল ইকুয়াল টু হবে √7 স্কোয়ার, মানে কি ছিল 8 স্কোয়ার প্লাস আর স্কোয়ার ছিল, হাইটটা কত 24 স্কোয়ার আর রেডিয়াস মানে 7 স্কোয়ার, তাহলে হয় কত 576, 24 স্কোয়ার 576 প্লাস 49, তাহলে হয় 625 মানে 25, এল কত এলো 25, তাহলে বসিয়ে দিতে পারবো, এটা হবে 22/7 পাই, তারপর হলো আর কত 7, এল কত 25, তাহলে হলো 22 ইন্টু 25। তাহলে এটা হলো 550 সেন্টিমিটার স্কোয়ার। এবার কটা ক্যাপ বানিয়েছে, 10টা ক্যাপ বানিয়েছে, তাহলে টোটাল ক্যানভাস রিকোয়ার্ড সেটা হবে 550 ইন্টু 10 সেন্টিমিটার স্কোয়ার, মানে 5500 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট দেখ 13 এর এ, দেখ বলেছে কি দ্য 13 এর এটা দ্য রেশিও অফ দ্য বেস রেডিয়াস অফ টু রাইট সার্কুলার কোন, রেশিও অফ বেস রেডিয়াস অফ টু রাইট সার্কুলার কোন অফ দ্য সেম হাইট, রেশিও অফ দ্য বেসের রেশিও বলেছে কত 3:4, তাহলে ধরে নিই 3:4 গুলোকে বেস 3x and 4x, আর দুটোরই দেখ হাইট সেম হাইট বলেছে, তাহলে হাইটটাকে আমরা y ধরে নিই, এটা। এবার এখানে কি বলেছে ফাইন্ড দ্য রেশিও দেয়ার ভলিউমস, ভলিউমের রেশিও চেয়েছে, তাহলে ভলিউম অফ ফার্স্ট কোণ প্রথমে বার করি, তাহলে কি হলো ভলিউম অফ বার করি ফার্স্ট কোণ, ভলিউম ফর্মুলা কি ছিল পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাইটা পাই থাকলো, রেডিয়াস যেহেতু আমরা রেশিও বার করবো তাই পাইয়ের ভ্যালু বসাচ্ছি না, রেডিয়াস কত এখানে প্রথমটার 3x ইন্টু হাইট কত y ধরেছিলাম, দুটোরই হাইট y, আর ভলিউম অফ সেকেন্ড কোণ
ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই রেডিয়াস কত এখানে 4x ইন্টু হাইট কত y। এবার আমরা রেশিও বার করছি, ভলিউমের রেশিও, রেশিও অফ ভলিউম ইকুয়াল টু পাই 3x তার হোল স্কোয়ার ইন্টু y বাই পাই 4x তার হোল স্কোয়ার ইন্টু y। তাহলে হলো 9x স্কোয়ার বাই 16x স্কোয়ার। তাহলে হলো 9:16 আনসার। এটা হলো আনসার ভলিউমের। নেক্সট দেখ 13 এর বি। পরেরটা বলেছে দেখ দ্য রেশিও অফ দ্য হাইট অ্যান্ড দ্য রেশিও অফ দ্য রেডিয়াস, দুটো দেওয়া আছে, রেশিও অফ হাইট অ্যান্ড রেশিও অফ দ্য রেডিয়াস দেওয়া আছে, রেশিও অফ দ্য ভলিউম চেয়েছে, রেশিও অফ হাইট দেওয়া আছে। তাহলে ধরে নিই লেট হাইটস let heights are কত দেওয়া আছে, প্রথমে হাইটস এর রেশিও 5:2। তাহলে হাইট গুলো কি হবে 5x, 2x, হাইটস আর 5x, 2x। আর রেশিও অফ দেয়ার বেস রেডিয়াসের রেশিও কত দেওয়া আছে 2:5। তা রেডিয়াসের রেশিও কি হবে, রেশিও অফ, তা রেডিয়াস গুলোকে ধরে নেবো আমরা কত, রেডিয়াস আর 2y, 5y। এবার দুটো ভলিউম বার করব, ভলিউম আগেটার মতোই অফ ফার্স্ট কোণ হয় পাই আর স্কোয়ার, রেডিয়াস স্কোয়ার, প্রথমটার রেডিয়াস 5x, প্রথমটার হাইট 2y, ও না উল্টো হলো, প্রথমটা রেডিয়াস 2y আর হাইট 5x। আর ভলিউম অফ সেকেন্ড কোণ হবে পাই, রেডিয়াস 5y, হাইট 2x। এবার আমরা কি করব, রেশিও অফ ভলিউমস, প্রথমেরটা প্রথমে বসবে, পরেরটা সবসময় পরে। x কাটলো, পাই কাটলো, উপরে কত এলো 4y স্কোয়ার ইন্টু 5 বাই 25, 5 স্কোয়ার 25 ইন্টু y স্কোয়ার ইন্টু 2। y স্কোয়ার কেটে গেল, 2 দিয়ে 4 কে কাটলে 2 থাকে, 5 দিয়ে কাটলে 2, 5, তাহলে 2:5, 2 আর 5, তাহলে 2:5। তাহলে 13 এর বি হলো। তারপর দেখ 13 এর সি। 13 এর সি কি বলেছে, দ্য হাইট অ্যান্ড রেডিয়াস of the base of a right circular cone is half that the corresponding height and radius of another cone। আর একটা বিগার, একটা বড় কোণ আছে, একটা ছোট কোণ আছে। এখানে বলে দিয়েছে এটা হচ্ছে এটার হাফ, বলা আছে দেখ, বলছে the height and radius of the base of right circular cone is half the corresponding height and radius of the bigger cone। তাহলে বিগার কোণটাকে ধরে নি, ধর x, প্রথমে বিগার কোণটাকে x ধরে নি। বিগার কোণের হাইটটাকে, বিগার কোণের রেডিয়াসটাকে x ধরবো আর হাইটটাকে y। radius of bigger cone be x and height y। তোরা নিচে লিখবি এগুলো, let radius of bigger cone be x and height y। আর স্মলার কোণ তাহলে কি হবে, স্মলার কোণের রেডিয়াস কত হবে, হাফ হবে বলেছে, তাহলে x/2, আর হাইট হবে y/2। স্মলার কোণের রেডিয়াস x/2, হাইট y/2। তাহলে ভলিউম বার করছি দুটো, কারণ আমাদের রেশিও অফ দেয়ার ভলিউম চেঞ্জ। তাহলে ভলিউম বার করি, ভলিউম অফ ফার্স্ট কোণ
ইকুয়াল টু পাই রেডিয়াস স্কয়ার, রেডিয়াস মানে প্রথমে দেখ ভালো করে কন্ডিশনটা পড়ে দেখ, কন্ডিশনে প্রথমে কি স্মলার কোণ তারপরে বিগার কোণ আছে, তাহলে সেইভাবেই করতে হবে। তাহলে ফার্স্ট কোণ কিন্তু স্মলার কোণ, কন্ডিশন দেখ দ্য হাইট অ্যান্ড রেডিয়াস অফ বেস অফ এ কোণ যেটা সেটা ছোট কোণ ইজ হাফ অফ দ্য বিগার কোণ, বিগার কোণটা পরে স্মলার কোণটা প্রথমে আছে, তাহলে স্মলার কোণের ভলিউমটা আগে বার করতে হবে। তাহলে ভলিউম অফ দ্য ফার্স্ট কোণ পাই মানে স্মলার কোণ, ফার্স্ট কোণ মানে স্মলার কোণ, এটা ফার্স্ট কোণ, এটা সেকেন্ড কোণ। তাহলে পাই রেডিয়াস স্কয়ার, এখানে রেডিয়াস কত x/2, রেডিয়াস স্মলার কোণ রেডিয়াস x/2 ইন্টু হাইট কত y/2। আর বিগার কোণটা বার করি, ভলিউম অফ বা সেকেন্ড কোণ, সেটা হবে কি পাই বিগার কোণ রেডিয়াস x ইন্টু y। তাহলে রেশিও হবে কত পাই ইন্টু x/2 তার হোল স্কয়ার ইন্টু y/2 হোল বাই পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। পাই কেটে গেল, এখানে কি এলো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বাই টু স্কোয়ার কত হয় 4, 2টা থাকলো নিচে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। দেখ কি হলো 2 স্কোয়ার 4, এই 2টা এখানে আর এক্স স্কোয়ার ওয়াই এই যে সব পরপর বসে গেছে, তাহলে এলো 1/8। তাহলে ভলিউমের রেশিও কি হয়ে যাবে যদি সব হাফ হয়ে যায় 1:8। ঠিক আছে, একটা বড় কোণ তাকে যদি সব কিছু হাফ করে দিই, রেডিয়াসটা হাফ হাইটটা হাফ করে দিলে কি হবে 1:8। তার মানে কি যদি আমরা এইভাবে হাফ করি তাহলে ছোট যেই কোণটা হবে তাতে যদি 1 লিটার জল ধরে, বড় কোণটায় ধরবে কত 8 লিটার জল। সব যদি হাফ করে দিই মানে হাইটটাকে হাফ রেডিয়াসটা যদি হাফ করে দিই, তাহলে বড় কোণটায় যদি ছোট কোণটা যদি 1 লিটার ধরে তাহলে বড় কোণটা ধরবে 8 লিটার। আর রেশিও অফ দেয়ার ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া মানে কার্ভ সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া মানে কার্ভ সারফেস এরিয়া। না কার্ভ সারফেস এরিয়া বার করতে গেলে কি লাগে পাই আর এল লাগে, এল তাই তো, এলটা লাগে। আচ্ছা বড় কোণের যেটা সেটা L1 নাম দিলাম, ধর L1 না বড় কোণটাকে L2 দিলাম, বড় কোণের ল্যাটারাল সারফেস এরিয়া ল্যাটারাল যে হাইটটা এটা L2 দিলাম, এটাকে L1 দিলাম। তাহলে ভেবে দেখ L1 যদি L1 মানে ল্যাটারাল হাইট যেটা বলে, ল্যাটারাল হাইট বা তোদের এখানে আরেকটা নাম হচ্ছে স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট আছে তোদের। ফার্স্ট কোণের স্ল্যান্ট হাইট, ফার্স্ট কোণের স্ল্যান্ট হাইটের ফর্মুলা কি ছিল √a² প্লাস r²। তাহলে প্রথম কোণের হাইট কত, প্রথম কোণের হাইট y/2 তার হোল স্কয়ার প্লাস রেডিয়াস কত x/2 তার হোল স্কয়ার। তাহলে নিল কত উপরে y²/4 প্লাস x²/4। তাহলে এলসিএম করলে আসছে √এর মধ্যে x² প্লাস y²/4। তাহলে অ্যাকচুয়ালি আসছে কত √x² প্লাস y²/2, x² প্লাস y²/2। 4টা √ওভার থেকে বেরিয়ে গেছে, দেখ রুট নেই 4 এর মাথায়, তাই না, রুটটা শুধু উপরেরটাই আছে। তাহলে 4 রুটটা থেকে বেরিয়ে গেলে 2 হয়ে গেল, আর উপরে রুট আছে। এটা L1 হলো ল্যাটারাল হাইট অফ ফার্স্ট কোণ। এবার L2 বার করছি, ওকে এসছে। L2 হচ্ছে স্ল্যান্ট হাইট অফ সেকেন্ড কোণ। সেকেন্ড কোণে কত হবে দেখ, সেকেন্ড কোণে হবে হাইটটা কত এখানে y আর রেডিয়াসটা x, তাহলে এই y² প্লাস তাহলে হবে কত √y² প্লাস x², তাহলে হবে y² প্লাস x²। তাহলে আগেরটা L1 বেরিয়েছিল √x² প্লাস y²/2, L2 বেরোলো √L1 স্ল্যান্ট হাইট L1 আর L2 কত বেরোলো এটা। এবার বার করতে বলেছি কি রেশিও অফ দেয়ার ল্যাটারাল সারফেস, রেশিও অফ দেয়ার ল্যাটারাল সারফেস, রেশিও অফ ল্যাটারাল সারফেস হবে পাই আর এল রেডিয়াস, প্রথমটার রেডিয়াস কত x/2
পাই আর, আর বললো এল, এল মানে প্রথমটা এল ওয়ান কত, প্রথম ল্যাটারাল হাইট কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু, বা এটা পাই আর এল হলো, নিচেও পাই আর এল হবে, বড়টার পাই আর এল, তাহলে এক্স আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি কি কাটলো, এটা কেটে গেল, এক্স এক্স কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে এলো 1/2 তাহলে এলো 1:4, তাহলে আসবে 1:4। তো এই পর্যন্ত হলো 13 অবধি, কালকে আবার ভিডিও দেবো।